ক্ষেত দেখলাম, এখন যেখানে আপনার কাটিং করা হচ্ছে সেখানে আমরা দেখব। আচ্ছা চলেন দেখি একটু কাটিং গুলা দেখাই। দর্শক, আমরা একটু আগেই আসলাম যারা হাইব্রিড ওয়ান ঘাস দেখে, সেখানে ব্যাপক পরিমাণে জমিতে ঘাস লাগানো আছে। এই ঘাসের যে প্রজেক্টটা রয়েছে এটি হচ্ছে রাজু ইসলাম ভাইয়ের। তো আমরা ঘাস দেখে আসলাম, এখন আমরা কাটিং দেখার জন্য আসছি। আসলে কাটিংগুলা বিভিন্ন এলাকার মানুষ কিনে নিয়ে নিজের জমিতে লাগাচ্ছেন। আসলে এই লাগার প্রক্রিয়াটা কিভাবে, ঘাস আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই ঘাস কিনেও প্রতারিত হচ্ছেন। যেমন আপনার ঘাস নিয়ে লাগাইলে জমিতে ঘাস হচ্ছে না, এইটার কারণটা কি, এই বিষয়টাও জানার চেষ্টা করব। আর এই যারা হাইব্রিড ঘাসটা কিভাবে চাষ করতে হয়, এটার পরিচর্যা কি, এই বিষয়েও জানার চেষ্টা করব। রাজু ইসলাম ভাই, আপনাকে নীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, এই ঘাসটা কাটার পরে কতদিন পর্যন্ত রেখে লাগানো যায়? এটা আমার পরিপক্ক কাটিং। এখান থেকে দেখেন প্রতিটা গাছ থেকে শিকড় বাড়িয়েছে, এখান থেকে মূল বাড়িয়েছে। দেখেন আপনার যখন মানে যে কোনো ডিস্ট্রিক্টে পাঠানো হয়, এখান থেকে গজাগুলো আস্তে 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 বড় হয়। যাওয়ার সময় দেখে লাগে 2 দিন, অনেক জায়গায় লাগে 3 দিন, অনেক জায়গায় লাগে 1 দিন। সেক্ষেত্রে যাইতে যাইতে গজাগুলো বড় হয়ে যায়। মানে এটা 2-3 দিন পরে লাগাইলেও কোনো সমস্যা হবে না, 1 সপ্তাহ রাখলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর এখানে কাটিং এ আমি 2টা মাথা দেখতেছি, 2টা গিঠো। জি জি, 2টা গিঠোর মাঝখান দিয়ে অনেকগুলো শিকড় বের হয়েছে। আচ্ছা, অনেকগুলোর শিকড় বের হয় নাই, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? এগুলা বের হয় নাই, দেখেন এগুলা একটা গাছ থেকে কিন্তু অনেকগুলা কাটিং হয়ে যায়, 7টা 8টা হয়ে যায়। দেখা যাচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে আগালের কাটিং। এখান থেকে কোনো শিকড় বাইর হয় নাই, এখান থেকে কোনো মুখ বাইর হয় নাই। এখান থেকে এটা যদি লাগায় দেখা যাচ্ছে পচে যাবে, এটা তখন কাটিংটা নষ্ট হয়ে যাবে। আর এটা দেখেন গোড়ার আগালটা, দেখেন গোড়ার ইটা কীরকম পরিপক্ক, এখান থেকে শিকড় বাইরে আছে, এখানে গজা বাইরে আছে। এটা যদি লাগাবে দেখা যাবে যে একটা ঝোপ আকার হবে, এই দিক দিয়েও মুখ বাইরে হবে, এই দিক দিয়েও মুখ বাইরে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার ঝোপ বেশি হবে, ফলন বেশি হবে। আচ্ছা, গোড়ারগুলা লাগাই, সেটা বুঝলাম। আপনার এই আগা আর গোড়ার মাঝখানে ডিফারেন্সটা বলবেন। এটা যদি লাগায় ভাই, এটা লাগাইলে আপনার ঝোপটা বেশি হবে, ফলন বেশি হবে। আর এটা দেখা যাচ্ছে যে চিকন, এটা পরিপক্ক কাটিং না, দেখা যাচ্ছে এটা আঘালের। এটা মানে যদিও হয় তাহলে ঝোপ আকারে কম হবে, এটা গোড়ারটা লাগালে বেশি ঝোপ হবে, ফলনটা বেশি হবে। আচ্ছা, আর একটা বিষয় বলেন, এই ঘাসটা লাগানোর নিয়মটা কি? এটার নিয়ম হচ্ছে আপনার প্রথমে জমি খনন করতে হবে, অলার দিয়ে খনন করার পর মাটিটা ঝুরঝুরা করতে হবে। ঝুরঝুরা করার পর আপনার গোবর দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। যত জৈব সার দিবে তত এর ফলন বেশি হবে। জৈব সার আবার দেখা যাচ্ছে, আপনি যেটা বলতেছেন, আগে জমিটাকে চাষ করে নিতে হবে ভালো করে। জি জি, চাষ করে নেওয়ার পরে মই দিয়ে লাইন টানতে হবে। লাইন মই দিয়ে লাইন টানা লাগবে না।